আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। পিএমবিডি আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমরা যারা অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়ে আসি, সেই ইন্টারভিউর মধ্যে কিন্তু আমাদের মাইক্রোসফট প্রোগ্রামের বিষয় নিয়ে আমাদেরকে প্রশ্ন করে থাকে। অর্থাৎ আমি এখানে যে 7টি অপশন সিলেক্ট করেছি, এই 7টি অপশনের মধ্যে ইন্টারভিউর মধ্যে বেশিরভাগ কিন্তু এগুলো জিজ্ঞেস করে থাকে। চলুন এই 7টি কাজ ধাপে ধাপে আমরা শিখে নিই। 1 নাম্বার আমরা দেখতে পাচ্ছি ফিল্টার। আমি এখানে একটা ডাটা শিট নিয়ে আসছি। এখানে আমি যদি ফিল্টারটা অ্যাপ্লাই করতে চাই, যেখানে ফিল্টার অ্যাপ্লাই করতে চাচ্ছি, অর্থাৎ যে হেডারে আমি ফিল্টার অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই হেডারটুকু এভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমি চলে আসবো ডাটা থেকে ফিল্টারে ক্লিক করব। আমরা এখানে যে সিম্বলটি দেখতে পাচ্ছি, এই সিম্বলটি হচ্ছে আমাদের ফিল্টার। এই ফিল্টারের মধ্যে আমি যদি চাই যে এখানে যাদের 23 বছর আছে, এই 23 বছরের মধ্যে কে কি বিক্রি করছে সেটি দেখতে চাচ্ছি, তাহলে আমাকে ফিল্টারের অ্যারোতে ক্লিক করতে হবে। দেন আমরা ফুল সিলেক্ট অলকে বন্ধ করে দিয়ে আমরা শুধু 23কে ক্লিক করব, দেন ওকে প্রেস করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 23 বছরের মধ্যে যারা যারা এখানে বিক্রি করছে, কি বিক্রি করছে, কোন রিজন থেকে বিক্রি করছে, সব তথ্য কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ফিল্টারের মাধ্যমে। তাহলে বন্ধুরা, এটি হচ্ছে আমাদের ফিল্টারের ব্যবহার। বন্ধুরা, আপনি যদি আমাদের এক্সেল কোর্সে ভর্তি হতে চান তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। 2 নম্বরে আছে আমাদের ফ্রিজ। বন্ধুরা, আমরা যদি আমাদের এই হেডারগুলোকে ফ্রিজ করতে চাই তাহলে আমাদের হেডারের নিচে যে রোটি আছে সেই রোতে একটা ক্লিক করতে হবে। দেন আমাদের চলে যেতে হবে ভিউ মেনুতে। ভিউ মেনু থেকে আমাদের চলে আসতে হবে ফ্রিজ প্যান্সে। এখানে আমরা একটা ক্লিক করব। দেন আমরা যদি এখানে ফ্রিজ প্যান্সে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফ্রিজ হয়ে যাবে। এটা যে ফ্রিজ হয়েছে সেটা আপনি কীভাবে বুঝবেন? আমরা যদি স্ক্রল করে নিচে আসি তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে হেডারটি এটি কিন্তু ফ্রিজ হয়ে গেছে। আপনি যতই নিচে যান না কেন আপনার কিন্তু এটি ফ্রিজ হয়ে থাকবে। 3 নম্বর কাজ হচ্ছে প্রোটেক্ট শিট। অর্থাৎ আমাদের এই যে শিটটি আছে এই শিটটিকে আমরা প্রোটেক্ট করব, যেন কেউ এসে আমাদের এই শিটে বাহাদুরি করতে না পারে। অর্থাৎ আমরা পাসওয়ার্ড দিয়ে এটাকে সেট করে ফেলব। তো কিভাবে পাসওয়ার্ড বসাতে হবে চলুন শুরু করি। প্রথমে আমাদের চলে যেতে হবে রিভিউতে। এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোটেক্ট শিট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যেই পাসওয়ার্ডটি এখানে দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর ওকে প্রেস করবেন। দেন আবার রিএন্টার পাসওয়ার্ড দিবেন। দেন ওকে প্রেস করবেন। তাহলে আমাদের এই শিটটি কিন্তু প্রোটেক্ট হয়ে গেছে। তো চলুন একটু প্র্যাকটিক্যাল দেখি। আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন এই শিটটিকে যদি আমরা ওপেন করি, ওপেন করার পরে দেখুন আমার এখানে কিন্তু কোনো কিছু আমি লিখতে পারতেছি না। দেখুন আমি কোনো মডিফাই করতে পারতেছি না। কোনো মডিফাই করতে পারতেছি না। তাহলে আমি কিন্তু এই শিটটি প্রোটেক্ট হয়ে গেল। তো এই শিটটিকে আবার আনপ্রোটেক্ট করার জন্য আমাদের সেম অপশনের রিভিউতে যেতে হবে। দেন আনপ্রোটেক্ট শিটে ক্লিক করতে হবে। আমরা যে পাসওয়ার্ডটি দিয়ে এটাকে প্রোটেক্ট করছিলাম সেম পাসওয়ার্ডটি আবার অ্যাপ্লাই করতে হবে। দেন এন্টার প্রেস করে এখন কিন্তু আমি আমার যা ইচ্ছা আমি এটাকে মডিফাই করতে পারবো। বন্ধুরা, 4 নম্বরে আছে আমাদের ডাটা ভ্যালিডেশন। এই ডাটা ভ্যালিডেশন দিয়ে আমরা বিভিন্ন বড় বড় প্রজেক্টকে কিন্তু খুব নিমিষেই কাজ করতে পারবো। ধরেন আমার এখানে যে নেমগুলো আছে এই নেমগুলোর মধ্যে আমি কাউকে খুঁজবো। অর্থাৎ আমি এখানে এগুলোকে কপি করে আমি এখানে এগুলোকে বসাবো। ঠিক আছে? তো এটা বসানোর জন্য আমাদের কি করতে হয়? সবগুলো সেলকে এভাবে সিলেক্ট করতে হবে। অর্থাৎ বন্ধুরা আমি একটু ফরম্যাটটা সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমরা যে শিটটি দেখতে পাচ্ছি, অর্থাৎ যে ফরম্যাটটি আমরা দেখতে পাচ্ছি, এই ফরম্যাটের মধ্যে আমরা যদি চাই যে আমাদের এই প্রত্যেকগুলো নাম এখানে কপি করে আমরা এখানে বসাই দেব, তাহলে কিন্তু আমি চাইলে বসাইতে পারি। কিন্তু আমি যদি চাই যে এখান থেকে রাকিব এখানে বসাবেন, রজব এখানে বসাবেন, চিস্তি এখানে বসাবেন, যেখানে যেখানে আমাদের রজব ছিল তারপর নির্দিষ্ট কোনো নাম আমি এখানে কপি করে বসাবো, তাহলে এটি কিন্তু একটি ঝামেলার কাজ। তো এই ঝামেলার কাজকে এড়িয়ে চলার জন্য আমরা চাইলে এই ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে কাজটা সমাধান করতে পারি। কিভাবে করব? আমি যেখানে আমার নামগুলো বসাবো এই ফুল এরিয়াটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা চলে আসবো ডেটা থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডাটা ভ্যালিডেশন অপশন আছে, এখানে ক্লিক করব।  দেন আমরা এই যে দেখতে পাচ্ছি আবার ডাটা ভ্যালিডেশন, এই সেম এখানে একটা ক্লিক করব।                                                               দেন আমরা এই যে দেখতে পাচ্ছি আবার ডাটা ভ্যালিডেশন, এই সেম এখানে একটা ক্লিক করব।
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যালাউ থেকে আমরা অ্যারো বাটনে ক্লিক করব, আমরা দেব হচ্ছে লিস্ট, এখানে একটা ক্লিক করব, দেন এই যে সোর্স, এই সোর্সের এই অপশনে যদি ক্লিক করে আমরা যদি নেম রেঞ্জটাকে ধরাই দিই, ধরাই দিয়ে আমরা সেম এখানে আবার যদি ক্লিক করে যদি ওকে প্রেস করি, তাহলে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু একটা ডাটা ভ্যালিডেশন হয়ে গেছে। কিভাবে হলো দেখুন, আমরা যে এখানে সিম্বলটা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের এখানে যত নাম ছিল সবগুলো কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, আমরা দেখেন আমরা যদি এখানে একটা ক্লিক করি, দেখেন এটা বসাই দিলাম, দেন এখান থেকে ক্লিক করে আমরা যেটা চাই এটা বসাই দিতে পারবো। এই যে দেখুন আমি যেটা চাই এটা আমি এখান থেকে বসাইতে পারবো। ঠিক আছে, আমি ইজিলি কিন্তু আমি এগুলোকে হ্যান্ডেল করতে পারবো। এখন আমরা শিখবো হচ্ছে 5 নাম্বারটি, এটি হচ্ছে রিমুভ ডুপ্লিকেট। তো রিমুভ ডুপ্লিকেটটা কি, সেটা হচ্ছে সাপোজ আমাদের এখানে যে সেলটি আছে সেই সেলের মধ্যে এমনও তো হতে পারে যে 13,000 টাকা এটা ডাবল থাকতে পারে, তারপর এখানে 3,400 টাকা এটা ডাবল থাকতে পারে। তো এরকম ডাবলগুলো আমরা চাচ্ছি আমাদের এই সেলের মধ্যে থাকবে না, আমাদের ইউনিক একটা একটা করে থাকবে। তো এটা কিভাবে করতে হবে, আমাদের ফুল কলামটাকে সিলেক্ট করতে হবে, দেন আমরা চলে আসবো ডাটাতে, ডাটা থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে রিমুভ ডুপ্লিকেটস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেন আমাদের একটা পপ আপ বক্স আসবে, এই পপ আপ বক্সের দ্বিতীয় অপশনকে ক্লিক করব, দেন রিমুভ ডুপ্লিকেটসে ক্লিক করব, দেন ওকে প্রেস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 28 জায়গায় আমাদের কিন্তু ডাবল ছিল, তাহলে এগুলো সে আমাদেরকে কিন্তু রিমুভ করে দিয়ে আমাদের কিন্তু রেজাল্ট 12টা জায়গায় সে আমাকে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের রিমুভ ডুপ্লিকেটস। আমরা শিখবো হচ্ছে 6 নাম্বারের চার্টটা কি, চার্ট হলো আমাদের এখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা যাদেরকে চার্ট আকারে দেখতে চাচ্ছি তাদেরকে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে আসবো ইনসার্টের পরে আসার পর দেখেন এখানে চার্ট লেখা আছে। আমরা যেভাবে দেখতে চাচ্ছি, যেই ফরম্যাটে আমরা দেখতে চাচ্ছি সেই ফরম্যাট অনুযায়ী আমরা নিয়ে নেব। এখান থেকে এই যে চার্টটা আমরা দেখতে যাচ্ছি এইভাবে আমরা চার্টটা নিতে পারি। এই যে এখন চার্টটা আমরা এইভাবে নিতে পারি। এইভাবে নিলে কিন্তু কার কতটুকু কীভাবে সেল হয়েছে সেটা কিন্তু আমরা এইভাবে চার্ট আকারে দেখতে পাবো।